स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়ীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 812। শ্রী রামকৃষ্ণের কলিকাতায় ভক্ত মন্দিরে আগমন, শ্রীযুক্ত গিরিশ ঘোষের বাটিতে উৎসব, প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের বাটিতে অন্তরঙ্গ সঙ্গে, নরেন্দ্র, মাস্টার, যোগিন, বাবুরাম, রাম, ভবনাথ, বলরাম, চুনি। শুক্রবার 12ই বৈশাখ 1292, বৈশাখের শুক্লা দশমী, 24শে এপ্রিল 1885 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ কলিকাতায় আসিয়াছেন। মাস্টার আন্দাজ বেলা 1টার সময় বলরামের বৈঠকখানায় গিয়া দেখেন ঠাকুর নিদ্রিত। দু একটি ভক্ত কাছে বিশ্রাম করিতেছেন। মাস্টার এক পার্শ্বে বসিয়া সেই সুপ্ত বালক মূর্তি দেখিতেছেন, ভাবিতেছেন কি আশ্চর্য এই মহাপুরুষ, ইনিও প্রাকৃত লোকের ন্যায় নিদ্রায় অভিভূত হইয়া শুইয়া আছেন, ইনিও জীবের ধর্ম স্বীকার করিয়াছেন। মাস্টার আস্তে আস্তে একখানি পাখা লইয়া হাওয়া করিতেছেন। কিছুক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের নিদ্রা ভঙ্গ হইল। এলোথেলো হইয়া তিনি উঠিয়া বসিলেন। মাস্টার ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম ও তাহার পদধূলি গ্রহণ করিলেন। শ্রী রামকৃষ্ণের প্রথম অসুখের সঞ্চার, এপ্রিল 1885। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি সস্নেহী। ভালো আছো? কে জানে বাপু, আমার গলায় বিচি হয়েছে। শেষ রাত্রে বড় কষ্ট হয়। কিসে ভালো হয় বাপু? চিন্তিত হইয়া আমের অম্বল করেছিল, সব একটু একটু খেলুম। মাস্টারের প্রতি, তোমার পরিবার কেমন আছে? সেদিন কাহিল দেখলুম, ঠান্ডা একটু একটু দেবে। মাস্টার, আজ্ঞা, ডাব টাব? শ্রী রামকৃষ্ণ, হ্যাঁ, মিছরির শরবত খাওয়া ভালো। মাস্টার, আমি রবিবার বাড়ি গিয়েছি। শ্রী রামকৃষ্ণ, বেশ করেছ, বাড়িতে থাকা তোমার সুবিধে। বাপ টাপ সকলে আছে, তোমায় সংসার তত দেখতে হবে না। কথা কহিতে কহিতে ঠাকুরের মুখ শুকাইতে লাগিল। তখন বালকের ন্যায় জিজ্ঞাসা করিতেছেন মাস্টারের প্রতি, আমার মুখ শুকুচ্ছে, সবাই এর কি মুখ শুকুচ্ছে? মাস্টার, যোগিনবাবু, তোমার কি মুখ শুকুচ্ছে? যোগীন্দ্র, না বোধ হয়, ওর গরম হয়েছে। এড়েদার যোগীন ঠাকুরের অন্তরঙ্গ, একজন ত্যাগী ভক্ত। ঠাকুর এলোথেলো হয়ে বসে আছেন, ভক্তেরা কেহ কেহ হাসিতেছেন। শ্রী রামকৃষ্ণ, যেন মাই দিতে বসেছি। সকলের হাস্য। আচ্ছা, মুখ শুকুচ্ছে, তা ন্যাশপাতি খাবো কি জামরুল? বাবুরাম, তাই বরং আনি গে জামরুল।
শ্রী রামকৃষ্ণ: তোর আর রৌদ্রে গিয়ে কাজ নাই। মাস্টার পাখা করিতেছিলেন। শ্রী রামকৃষ্ণ: থাক, তুমি অনেকক্ষণ। মাস্টার: আজ্ঞা, কষ্ট হচ্ছে না? শ্রী রামকৃষ্ণ সস্নেহী: হচ্ছে না? মাস্টার নিকটবর্তী একটি স্কুলে অধ্যাপনা কার্য করেন। তিনি একটার সময় পড়ানো হইতে কিঞ্চিত অবসর পাইয়া আসিয়াছিলেন। এইবার স্কুলে আবার যাইবার জন্য গাত্রোত্থান করিলেন ও ঠাকুরের পাদবন্দনা করিলেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি: এক্ষুনি যাবে? একজন ভক্ত: স্কুলের এখনো ছুটি হয় নাই, উনি মাঝে একবার এসেছিলেন। শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে: যেমন গিন্নি, 7-8টি ছেলে বিয়েন, সংসারে রাত দিন কাজ, আবার ওর মধ্যে একবার এসে স্বামীর সেবা করে যায়। সকলের হাস্য। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত বলরামের বাটিতে অন্তরঙ্গ সঙ্গে। 4টের পর স্কুলের ছুটি হইল। মাস্টার বলরামবাবুর বাহিরের ঘরে আসিয়া দেখেন ঠাকুর সহাস্যবদন বসিয়া আছেন। সংবাদ পাইয়া একে একে ভক্তগণ আসিয়া জুটিতেছেন। ছোট নরেন ও রাম আসিয়াছেন, নরেন্দ্র আসিয়াছেন। মাস্টার প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। বাটির ভিতর হইতে বলরাম থালাই করিয়া ঠাকুরের জন্য মোহনভোগ পাঠাইয়াছেন, কেননা ঠাকুরের গলায় বিচি হইয়াছে। শ্রী রামকৃষ্ণ মোহনভোগ দেখিয়া নরেন্দ্রের প্রতি: ওরে, মাল এসেছে, মাল, মাল, খা খা। সকলের হাস্য। ক্রমে বেলা পড়িতে লাগিল। ঠাকুর গিরিশের বাড়ি যাইবেন। সেখানে আজ উৎসব। ঠাকুরকে লইয়া গিরিশ উৎসব করিবেন। ঠাকুর বলরামের দ্বিতল ঘর হইতে নামিতেছেন। সঙ্গে মাস্টার, পশ্চাতে আরও 2-1টি ভক্ত। দেউড়ির কাছে আসিয়া দেখেন একটি হিন্দুস্থানি ভিখারি গান গাহিতেছে। রাম নাম শুনিয়া ঠাকুর দাঁড়াইলেন। দক্ষিণাস্য। দেখিতে দেখিতে মন অন্তর্মুখ হইতেছে। এইরূপভাবে খানিকক্ষণ দাঁড়াইয়া রহিলেন। মাস্টারকে বলিলেন, বেশ সুর। একজন ভক্ত ভিক্ষুককে 4টি পয়সা দিলেন। ঠাকুর বোসপাড়ার গলিতে প্রবেশ করিয়াছেন। হাসিতে হাসিতে মাস্টারকে বললেন, হ্যাঁগা, কি বলে? পরমহংসের ফৌজ আসছে? শালারা বলে কি? সকলের হাস্য। তৃতীয় পরিচ্ছেদ। অবতার ও সিদ্ধ পুরুষের প্রভেদ, মহিমা ও গিরিশের বিচার। ভক্ত সঙ্গে ঠাকুর গিরিশের বাহিরের ঘরে প্রবেশ করিলেন। গিরিশ অনেকগুলি ভক্তকে নিমন্ত্রণ করিয়াছিলেন, তাহারা অনেকেই সমবেত হইয়াছেন। ঠাকুর আসিয়াছেন শুনিয়া সকলে দণ্ডায়মান হইয়া রহিলেন। ঠাকুর সহাস্য বদনে আসন গ্রহণ করিলেন। ভক্তেরাও সকলে বসিলেন। গিরিশ, মহিমাচরণ, রাম, ভবনাথ ইত্যাদি অনেক ভক্ত বসিয়াছিলেন। এছাড়া ঠাকুরের সঙ্গে অনেকে আসিলেন। বাবুরাম, যোগীন, 2 নরেন্দ্র, চুনি, বলরাম ইত্যাদি। শ্রী রামকৃষ্ণ মহিমাচরণের প্রতি: গিরিশ ঘোষকে বললুম, তোমার নাম করে। একজন লোক আছে গভীর, তোমার 1 হাঁটু জল। তা এখন যা বলেছি মিলিয়ে দাও দেখি। তোমরা দুজনে বিচার করো, কিন্তু রফা করো না। সকলের হাস্য। মহিমাচরণ ও গিরিশের বিচার হইতে লাগিল।
একটু আরম্ভ হইতে না হইতে রাম বলিলেন, ওসব থাক, কীর্তন হোক। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, না না, এর অনেক মানে আছে। এরা ইংলিশম্যান, এরা কি বলে দেখি। মহিমাচরণের মত, সকলেই শ্রীকৃষ্ণ হতে পারে, সাধন করিতে পারিলেই হইল। গিরিশের মত, শ্রীকৃষ্ণ অবতার, মানুষ হাজার সাধন করুক, অবতারের মতো হইতে পারিবে না। মহিমাচরণ, কিরকম জানেন? যেমন বেলগাছটা আম গাছ হতে পারে, প্রতিবন্ধক পথ থেকে গেলেই হলো, যোগের প্রক্রিয়া দ্বারা প্রতিবন্ধক চলে যায়। গিরিশ, তা মশাই যাই বলুন, যোগের প্রক্রিয়ায় বলুন আর যাই বলুন, সেটি হতে পারে না। কৃষ্ণই কৃষ্ণ হতে পারেন। যদি সেই সব ভাব, মনে করুন রাধার ভাব কারু ভিতরে থাকে, তবে সে ব্যক্তি সেই, অর্থাৎ সে ব্যক্তি রাধা স্বয়ং। শ্রীকৃষ্ণের সমস্ত ভাব যদি কারু ভিতর দেখতে পাই, বুঝতে হবে শ্রীকৃষ্ণকেই দেখছি। মহিমাচরণ বিচার বেশি দূর লইয়া যাইতে পারিলেন না। অবশেষে একরকম গিরিশের কথায় সায় দিলেন। মহিমাচরণ গিরিশের প্রতি, হ্যাঁ মহাশয়, দুই সত্য। জ্ঞানপথ সেও তাঁর ইচ্ছা, আবার প্রেম ভক্তি তাঁর ইচ্ছা। ইনি যেমন বলেন ভিন্ন পথ দিয়ে এক জায়গাতেই পৌঁছানো যায়। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি একান্তে, কেমন, ঠিক বলছি না? মহিমা, আজ্ঞা যা বলেছেন দুই সত্য। শ্রীরামকৃষ্ণ, আপনি দেখলে ওর গিরিশের কি বিশ্বাস, জল খেতে ভুলে গেল। আপনি যদি না মানতে তাহলে টুটি ছিঁড়ে খেত, যেমন কুকুরে মাংস খায়। তা বেশ হলো, দুজনের পরিচয় হলো, আর আমারও অনেকটা জানা হলো। চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর কীর্তন আনন্দে। কীর্তনিয়া দলবলের সহিত উপস্থিত, ঘরের মাঝখানে বসিয়া আছে। ঠাকুরের ইঙ্গিত হইলেই কীর্তন আরম্ভ হয়। ঠাকুর অনুমতি দিলেন। রাম শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনি বলুন এরা কি গাইবে। শ্রীরামকৃষ্ণ, আমি কি বলবো, একটু চিন্তা করিয়া। আচ্ছা, অনুরাগ। কীর্তনিয়া পূর্ব রাগ গাইতেছেন। আরে মোর গোরা দ্বিজমণি, রাধা রাধা বলি কান্দে লোটায় ধরণী। রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধুনী ধারা বহে অরুণ নয়নে। ক্ষণে ক্ষণে গোরা অঙ্গ ভূমে গড়ি যায়, রাধা নাম বলি ক্ষণে ক্ষণে মূর্ছায়। পুলকে পুরল তনু গদ গদ বোল, বাসু কহে গোরা কেন এত উত্রল। কীর্তন চলিতে লাগিল। যমুনা তটে প্রথম কৃষ্ণ দর্শন অবধি শ্রীমতীর অবস্থা সখীগণ বলিতেছেন। ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়। মন উচাটন, নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়। রায় এমন কেনে বা হইল, গুরু দুরুজন, ভয় নাহি মন। কোথা বা কি দেব পাইল, সদাই চঞ্চল বসন অঞ্চল। সম্বরণ নাহি করে, বসে বসে থাকি উঠয়ে চমকি, ভূষণ খসিয়া পড়ে। বয়সে কিশোরী রাজার কুমারী, তাহে কুলবধূ বালা। কিবা অভিলাষে আছো এ লালসে, না বুঝি তাহার ছলা। তাহার চরিতে হেন বুঝি চিতে, হাত বাড়াইল চান্দে। চণ্ডীদাস কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়া ফান্দে। কীর্তন চলিতে লাগিল। শ্রীমতীকে সখীগণ বলিতেছেন, কহ কহ সুবদনী রাধে,
কি তোর হইল বিয়াধে, কেন তোরে আনমন দেখি, কাহে নখে ক্ষিতি তলে লিখি। হেমকান্তি ঝামর হইল, রাঙা বাস খসিয়া পড়িল, আঁখিযুগ অরুণ হইল, মুখপদ্ম শুকাইয়া গেল। এমন হইল কি লাগিয়া, না কহিলে ফাটি যায় হিয়া, এত শুনি কহে ধনী রায়, শ্রীযদুনন্দন মুখ চায়। কীর্তনিয়া আবার গাইল, শ্রীমতী বংশীধ্বনি শুনিয়া পাগলের ন্যায় হইয়াছেন। সখীগণের প্রতি শ্রীমতীর উক্তি। কদম্বের বনে থাকে কোন জনে, কেমনে শবদ আসি, একই আচম্বিতে শ্রবণের পথে, মরমে রহল পশি। সান্ধ্যায় মরমে ঘুচায়া ধরমে, করিল পাগলি পারা, চিত স্থির নহে সুয়াস বারোহে, নয়নে বহয়ে ধারা। কি জানি কেমন সেই কোনজন এমন শবদ করে, না জানি তাহারে হৃদয় বিদরে, রহিতে না পারি ঘরে। পরাণ না ধরে কন কন করে, রহে দর্শন আসে, যবহু দেখিবে পরাণ পাইবে, কহয়ে উদ্ধব দাসে। গান চলিতে লাগিল। শ্রীমতী কৃষ্ণ দর্শনের জন্য প্রাণ ব্যাকুল হইয়াছে। শ্রীমতী বলিতেছেন, পहिले শুনিনু অপরূপ ধ্বনি, কদম্ব কানন হইতে, তারপর দিনে ভাটের বর্ণনে, শুনি চমকিত চিতে। আর একদিন মোর প্রাণসখী, কহিলে যাহার নাম, আহা সকল মাধুর্যময় কৃষ্ণ নাম। গুণীগণ গানে শুনিনু শ্রবণে, তাহার এ গুণগ্রাম। সহজে অবলা তাহে কুলবালা, গুরুজন জ্বালা ঘরে। সেহেন নাগরে আরতি বাড়য়ে, কেমনে পরাণ ধরে। ভাবিয়া চিন্তিয়া মনে দড়াইনু, পরাণ রহিবার নয়, কহত উপায় কইছে মিলয়ে, দাস উদ্ধবে কয়। আহা সকল মাধুর্যময় কৃষ্ণ নাম। এই কথামাখা শুনিয়া ঠাকুর আর বসিতে পারিলেন না। একেবারে বাহ্যশূন্য দণ্ডায়মান, সমাধিস্থ, ডান দিকে ছোট নরেন দাঁড়াইয়া, একটু প্রকৃতিস্থ হইয়া মধুর কণ্ঠে কৃষ্ণ কৃষ্ণ এই কথা সাশ্রুনয়নে বলিতেছেন। ক্রমে পুনর্বার আসন গ্রহণ করিলেন। কীর্তনিয়া আবার গাইতেছেন। বিশাখা দৌড়িয়া গিয়া একখানি চিত্রপট আনিয়া শ্রীমতীর সম্মুখে ধরিলেন। চিত্রপটে সেই ভুবনরঞ্জন রূপ। শ্রীমতী পটদর্শনে বলিলেন, এই পটে যাকে দেখছি, তাকে যমুনা তটে দেখা অবধি আমার এই দশা হয়েছে। কীর্তন শ্রীমতীর উক্তি। যে দেখেছি যমুনা তটে, সেই দেখি এই চিত্রপটে। যার নাম কহিল বিশাখা, সেই এই পটে আছে লেখা। যাহার মুরলী ধ্বনি, সেই পটে এই রসিক মণি। অধোমুখে যার গুণ গাথা, দুটি মুখে শুনি যার কথা। এই মোর হরিয়াছে প্রাণ, ইহা বিনে কেহ নহে আন। এত কহি মুরছি পড়য়ে, সখীগণ ধরিয়ে তোলয়ে। পুনঃ কহে পাইয়া চেতনে, কি দেখিনু দেখাও সে জনে। সখীগণ করয়ে আশ্বাস, ভনে গণশ্যাম দাস। ঠাকুর আবার উঠিলেন। নরেন্দ্রাদি সাঙ্গপাঙ্গ লইয়া উচ্চ সংকীর্তন করিতেছেন। এক, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদাই, যারা মার খেয়ে প্রেম যাচে, যারা ব্রজের কানাই বলাই, যারা ব্রজের মাখন চোর, যারা জাতির বিচার ডাহি করে, যারা আপামরে কোল দেয়, যারা আপনি মেতে জগৎ মাতায়, যারা হরি হয়ে হরি বলে, যারা জগাই মাধায় উদ্ধারিল, যারা আপন পর নাহি বাঁচে,
জীব তরাতে তারা দুভাই এসেছে রে, নিতাই গৌর। 2 নদে টলমল টলমল করে, গৌর প্রেমের হিল্লোলে রে। ঠাকুর আবার সমাধিস্থ, ভাব উপশম হইলে আবার আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কোন দিকে সুমুখ ফিরে বসেছিলাম এখন মনে নাই। ওম শান্তি।